আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা একদম যারা নতুন বিসিএস সম্পর্কে জানতে চান বা প্রস্তুতি নিতে চান তাদের জন্য। যাদের বিসিএস সম্পর্কে অল্প হলেও ধারণা আছে, ভাই আজকের ভিডিওটা এভয়েড করেন আপনারা। আজকে যে বিষয়টা নিয়ে বলবো একদম শুরুতে, বিসিএস পরীক্ষাটার প্যাটার্নটা কি, বিসিএস পরীক্ষার সিস্টেমটা কি, আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য কি কি করতে হবে এবং এর সিলেবাসটা কি, এইটা নিয়ে আমি আলাপ করবো আজকে। তো বিসিএস আপনারা যারা জানেন বা যারা নতুন তাদেরকে বলছি, বিসিএস পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে। তারা প্রশ্ন করে থাকে, বিভিন্ন টিচার প্যানেলের মাধ্যমে তাদের প্রশ্ন হয়। এখানে তিনটা ধাপ আছে। তিন ধাপে একজন কর্মকর্তা সিলেকশন হয় বিসিএস এর মাধ্যমে। কি সেই তিনটা ধাপ? নাম্বার ওয়ান, প্রিলিমিনারি পরীক্ষা। এটা হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা, প্রিলিমিনারি এমসিকিউ টাইপের পরীক্ষা। চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ প্রশ্ন দেয়া থাকবে, তারপরে চারটা অপশন দেয়া থাকবে। এখন এই অপশনের মধ্যে চুজ করে যেটা কারেক্ট অপশন, আপনার হাতে ওএমআর শিট থাকবে, আপনি গোল পূরণ করতে হবে। এইটা হচ্ছে কথা। এখন 200 মার্কের এই প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে। 200 মার্কের মধ্যে কোন সাবজেক্টে কত মার্ক থাকবে এটার একটা সিলেবাস আছে। কি কি? বাংলা ব্যাকরণ ও সাহিত্য 35 মার্ক, ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য 35 মার্ক, গাণিতিক যুক্তি 15 মার্ক, মানসিক দক্ষতা 15 মার্ক, বিজ্ঞান 15 মার্ক, ভূগোল 10 মার্ক, নৈতিকতা মূল্যবোধ সুশাসন 10 মার্ক, কম্পিউটার তথ্য প্রযুক্তি 15 মার্ক এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স 30 মার্ক, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স 20 মার্ক। এই টোটাল 200 মার্কের পরীক্ষা প্রিলিমিনারিতে হয়ে থাকে। এখানে আপনার এই যে বললাম বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, এখানে 35 মার্ক, এর মধ্যে হয়তো বা ব্যাকরণ 15 মার্ক, সাহিত্য 20 মার্ক, বা একটু 2-1 মার্ক কম বেশি হইতে পারে, 18-17 এই ধরনের হতে পারে, কিন্তু এর বেশি না। কিন্তু 35টা যে ফিক্সড, বাংলার 35টা, 36টা কিন্তু হবে না। এইভাবে 200 মার্কের প্রিলিমিনারি হয়ে একটা ধাপ। এখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী থাকে, প্রায় প্রতি বছর দেখা যায় 3.5 থেকে 4 লাখ পরীক্ষার্থী থাকে মিনিমাম। তো এর মধ্যে টপ যারা সবচেয়ে বেশি মার্ক পেয়ে থাকে সেই পদের সাপেক্ষে টেকানো হয়। যেমন ধরেন, নর্মালি যেটা হয় যে 15,000 বা 20,000, বা যদি কোনো সার্কুলারে পদ সংখ্যা কম থাকে তাহলে আরেকটু কম টেকানো হয়। তো মোরললেস আপনি ধরে রাখেন, মোরললেস এখানে 15,000-এর মতো পরীক্ষার্থী টেকে, যারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড। এখন এই লিখিত পরীক্ষা হয় দুই ভাবে, এক জেনারেল ক্যাডারদের জন্য, আর দুই হচ্ছে প্রফেশনাল ক্যাডারদের জন্য। আপনার যদি কোনো প্রফেশনাল ক্যাডার থাকে, আপনার যদি কোনো টেকনিক্যাল ক্যাডার থাকে, যেমন ধরেন আপনি বাংলায় পড়েছেন, এখন কলেজের শিক্ষক আছে বা টেকনিক্যাল কলেজের শিক্ষক আছে বাংলার, এখন এই বাংলার শিক্ষক নিয়োগের জন্য শুধুমাত্র বাংলা যারা পড়েছে তারা এলিজেবল, অন্য কেউ কিন্তু বাংলার শিক্ষকের পদটা নিতে পারবে না। এরকম বেশ কিছু টেকনিক্যাল পদ আছে, শিক্ষা ক্যাডারে অনেকগুলো পদ আছে, প্রফেশনাল ক্যাডারে অনেকগুলো প্রফেশনাল ক্যাডার আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে, ডাক্তারদের আছে, ডেন্টিস্টদের আছে, এরকম স্পেশাল কিছু টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার আছে যারা সেই সাবজেক্টে পড়াশোনা করা স্টুডেন্টদের জন্যই শুধুমাত্র ঠিক করা। এবং দ্বিতীয় যে প্রথম যে অংশটা অ্যাকচুয়ালি জেনারেল ক্যাডার, এটা হচ্ছে সকল স্টুডেন্টরা এটার জন্য কম্পিটিশন দিতে পারে, এটার কম্পিটিশনটা সবচেয়ে বেশি। এখন জেনারেল ক্যাডার নরমালি মোরলেস 500 বা 600 বা 400 এরকম পদ থাকে, এটা পদ থাকার সাপেক্ষে ডিপেন্ড করে। আর বাকি যে 1-1.5 হাজার পদ থাকে এগুলো প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে। তো এই 600-র জন্য সবাই পরীক্ষা দিতে পারবে। এখন লিখিতর বিষয় যেটা বলছিলাম, যে জেনারেল ক্যাডারের জন্য লিখিত দিতে হলে আপনাকে 900 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। বাংলা 200 মার্কের লিখিত, ইংরেজি 200 মার্কের লিখিত, বাংলাদেশ অ্যাফেয়ার্স 200 মার্কের লিখিত, মোট গেল 600 মার্ক। আন্তর্জাতিক অ্যাফেয়ার্স 100 মার্ক, অঙ্ক ও মানসিক দক্ষতা অর্থাৎ গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100 মার্ক, কত হলো 6, 7, 8, এবং বিজ্ঞান 100 মার্ক, এই 900 মার্ক। এখন আপনি যদি প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দিতে চান, তাহলে আপনার সাবজেক্টিভ ক্যাডারে, তাহলে আপনি বাংলায় যে 200 মার্ক আছে, 100 বাংলা প্রথম পত্র আর 100 বাংলা দ্বিতীয় পত্র, ওই বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার বদলে
আপনার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার বদলে এবং বিজ্ঞানের যে 100 মার্ক সেই 100 মার্ক এই 200 মার্কের বদলে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনার সাবজেক্টিভ 200 মার্কের। দ্যাট মিনস ওখানেও 900, ওই 200 বাদ দিয়ে বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান 200 বাদ দিয়ে আপনার টেকনিক্যালের 200 মিলে 900। এখন আপনি যদি উভয় ক্যাডারের জন্য পরীক্ষা দিতে চান, বোথ ক্যাডারের জন্য, তাহলে আপনাকে মোট 1100 মার্কের পরীক্ষা দিতে হবে। ওই 900 জেনারেল ক্যাডারের 900 প্লাস এক্সট্রা আপনার টেকনিক্যাল ক্যাডারের 200 মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে। তো এই তো গেল হচ্ছে রিটেন পরীক্ষা। এখন এর মধ্যে 50% মার্কস পেলে আপনি রিটেন পাস করবেন। অনেকের মনে এই প্রশ্নটা আসে যে আমি যদি শুধুমাত্র বাংলায় ফেল করি তাহলে কি আমি রিটেন পাস করবো, বা বাংলায় 50% কম মার্ক পাই তাহলে কি পাস করবো? হ্যাঁ, পাস করবেন। 50% মার্কস কাউন্ট হয় আপনি টোটাল কত মার্কস পেয়েছেন আউট অফ 900 অর আউট অফ 1100। আপনি যদি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেন, আপনি 1100 মার্কের পরীক্ষা দিলেন, এখন 1100 অর্ধেক কত হয়? 550। আপনি যদি টোটাল মিলে 550 মার্ক পান তাহলে আপনি বোথ ক্যাডারে পাস করবেন। আপনি শুধু জেনারেলের পরীক্ষা দিলেন অর্থাৎ 900 মার্কের, এর মধ্যে যদি আপনি 450 পান তাহলে আপনি জেনারেল ক্যাডারের জন্য লিখিততে পাস করলেন। এখন আরেকটা ব্যাপার আছে যে স্পেসিফিকলি 100 মার্কের কোন পরীক্ষায় যদি আপনি 30-এর কম পান, যেমন বিজ্ঞান 100 মার্কের আছে, এখানে যদি আপনি 30-এর কম পান, 29 যদি পান, তাহলে আপনার কোনো মার্ক যোগ হবে না, আপনার 0 যোগ হবে। 30-এর বেশি পেলে সেই মার্কটা অ্যাড হবে। কিন্তু ধরেন আপনি বিজ্ঞানে 0 পেয়েছেন, কিন্তু বাকি যেই 800 মার্ক রয়েছে, শুধু জেনারেলের কথা বলছি, এই 800 মার্কের মধ্যে আপনি 450 পেয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি পাস। আপনি একটাতে 0 পেয়েও পাস। আর যদি তাহলে বোঝেন যে 50-এর নিচে পেলে তো পাস করবেনই, যদি 0 পান কোনোটাতে, বাকিগুলো দিয়ে যদি আপনি 450 ক্রস করেন বা 50% ক্রস করেন তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন। এখন বলি, যারা লিখিততে পাশ করবে এটার কোনো লিমিট নাই। প্রিলি পরীক্ষার্থীর লিমিট আছে, কিন্তু লিখিত যারাই 50%-এর বেশি মার্ক পাবে তারা সবাই পাশ করবে। এখন এই লিখিত উত্তীর্ণ প্রার্থীরা ভাইবা পরীক্ষা দেবে। এখন ভাইবার ডেট দেবে, ভাইবার যথাসময়ে ভাইবা কবে কার হবে এই নোটিশটাই অবশ্যই পিএসসি নোটিশ দিবে, সেখানে আপনার ভাইবা পরীক্ষার ডেট ফিক্সড হবে, আপনি ভাইবা পরীক্ষা দিবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইবাতে এখন পর্যন্ত 46 বিসিএস পর্যন্ত মার্কস আছে 200 মার্কস। 200 মার্কসের মধ্যে 50% পেলে পাস, অর্থাৎ 100 পেলে পাস। আর 100-র বেশি আপনাকে আপনার পারফরমেন্স ওয়াইজ যে কোনো মার্ক দিতে পারে। একটা পত্র দেখেছিলাম আর কি, একটা সরকারি গেজেট, যে 47-এর পর থেকে 100 মার্কের করার কথা। এটা যেহেতু এখনো শুরু হয়নি সেহেতু এটা নিয়ে এখনো আসলে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত 200 মার্ক আছে ভাইবাতে। 200 মার্কের মধ্যে আপনি যত পাবেন তত আপনার অ্যাড হবে লিখিতর সাথে। এখন লিখিত এবং ভাইবায় আপনি টোটাল যত মার্ক পেয়েছেন সেটার উপরে সিরিয়াল করে আপনি কোন ক্যাডার পাচ্ছেন সেই ক্যাডার আপনাকে দেয়া হবে। মনে রাখবেন, প্রিলিমিনারি পরীক্ষার মার্ক লিখিত এবং ভাইবার সাথে যোগ হয় না, ফাইনাল রেজাল্টে যোগ হয় না। প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র উত্তীর্ণ হওয়ার জন্য, লিখিত কোয়ালিফাই করার জন্য, কিন্তু এটা ফাইনাল রেজাল্টে কোনো অবদান রাখে না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।